পার্বত্য ৩ জেলার সেতু ভাঙলেই যেন বিচ্ছিন্ন হয়ে পড়ে পাহাড়ি জনপদ। একটি সেতু নষ্ট আর তাতেই থমকে যায় মানুষের চলাচল, বাজারে পৌঁছায় না কৃষিপণ্য, ব্যাহত হয় শিক্ষার্থীদের যাতায়াত। জরুরি রোগী নিয়েও জরুরি হয় দুর্ভোগ। বছরের পর বছর ঝুঁকিপূর্ণ সেতু পড়ে থাকলেও মিলছে না স্থায়ী সমাধান। পাহাড়ি ঢলে ধসে পড়া বান্দরবনের কুহালং ও নোয়াংপাতং ইউনিয়নে দুটি সেতু যেন তারই চিত্র। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পাহাড়ের আঁকাবাঁকা পথ, তার ওপর একটি সেতু। এই সেতুই যেন পুরো জনপদের সঙ্গে বাইরের জগতের একমাত্র যোগাযোগের মাধ্যম। কিন্তু সেতু ভাঙলেই বন্ধ হয়ে যায় যোগাযোগ। বান্দরবানের কুহালাং ইউনিয়নের ক্যামলং এলাকার সেতুটি তার উদাহরণ। ৩ বছর আগে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন এটি ঝুঁকিপূর্ণ। অথচ এই সেতু দিয়েই ৬ গ্রামের অন্তত ১০,০০০ মানুষের যাতায়াত। ভাঙা পাটাতন আর দেবে যাওয়া অংশ পেরিয়ে প্রতিদিন স্কুলে যায় শিক্ষার্থীরা, বাজারে যান স্থানীয়রা। কিন্তু একটু অসতর্ক হলেই ঘটতে পারে দুর্ঘটনা। এখানে ব্রিজ ভাঙা সব সময় বর্ষাকালে এবং শীতকালে সবসময় কষ্ট পায়, গাড়ি ঘোড়া যাওয়া এবং ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য অসুবিধা হয়। আমাদের মেইন রাস্তাটা বন্ধ, মেইন রাস্তা বন্ধ করে ভিতরে যদি উন্নত হয়, এখানে যদি স্বর্ণ দিয়ে রাস্তা তৈরি করা হয়, কোনো তো লাভ আছে বলে আমি মনে করি। একই চিত্র রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নে ২০২৩ সালের পাহাড়ি ঢলে ধসে যায় খালের ওপরের সেতু। এরপর ৪ গ্রামের প্রায় ৫,০০০ মানুষ কার্যত বিচ্ছিন্ন। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও বছরের পর বছর হয়নি কার্যকর উদ্যোগ। ফলে বর্ষা এলেই বাড়ে আতঙ্ক। কৃষি পণ্যগুলো যে যাতায়াত করতে হয় সেটা অসুবিধা হচ্ছে। লেখাপড়ার জন্য বাগমারাই আসতে হয়, বাজারে আসতে হয়, দুর্গম পথ হেঁটে আসতে হয়। এই বর্ষার বাদলে এইটাই আমাদের ঝুঁকিপূর্ণ। গাড়ি বাইক নিয়ে একদম ভিতরে পাড়াতে যেতাম, তখন তো কষ্ট হতো, আমাদের অনেক কষ্ট হয়। এখান থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে যাওয়া আসা। এলজিইডি বলছে সেতু দুটির নির্মাণে চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বরাদ্দ পেলেই শুরু হবে নির্মাণ কাজ। নোয়াপতং ব্রিজের বিষয়টি আমরা জানি, এটা আমরা হেডকোয়ার্টারে একটা প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য স্কিমটি পাঠিয়ে দিচ্ছি। আর ক্যামলং ব্রিজের বিষয়ে টেন্ডার অনুমোদন হয়েছে। আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।